নমস্কার, আমি রতন। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি অবশ্যই কুলবাগান। তো এই যে কুলবাগানটা এটা হচ্ছে মিস ইন্ডিয়া অর্থাৎ ভারত সুন্দরী। মানে অনেকেই মিস ইন্ডিয়া হচ্ছে ইংরেজিতে নাম, ভারত সুন্দরী এটা হচ্ছে। তো ভারত সুন্দরী কুল নিয়ে আজকে একটা সেই কুলের বাগানে দাঁড়িয়ে আছি এবং তার সঙ্গে বল সুন্দরী, এই বল সুন্দরী কুল এখানে আছে। তো আপনাদেরকে আমি মিস ইন্ডিয়া অর্থাৎ ভারত সুন্দরী এবং বল সুন্দরীর মধ্যে একটা তফাৎ আছে, সেই তফাৎটা আপনাদেরকে আজকে একদম কনসেপ্ট আইডিয়াটা আমি একদম দেখিয়ে দিব চাক্ষুষ যে কোনটা কীরকম হতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে বল সুন্দরী আর ভারত সুন্দরী কুলের মধ্যে তফাৎ। সেই তফাৎটা আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই যে আমার হাতে একটা কুল আছে, দুটো কুল আছে, দুটোই কিন্তু বল সুন্দরী, তাই তো? এবার আমরা যে গাছের পেছনে দাঁড়িয়ে আছি সেই গাছটা কিন্তু বল সুন্দরীর গাছ, ঠিক আছে? এই যে বল সুন্দরীটা কুলটা একটু গোল হবে আর অনেকটাই আপেলের মতো কিন্তু চ্যাপটা হবে। দেখুন, অ্যাপেলের মতন চ্যাপটা হবে এবং কালারটাও ঠিক আপেল কালারে চলে আসবে। বল সুন্দরীতেও কিন্তু আপেল কালার আসবে, কিন্তু কুলটা একটু অন্য টাইপের। তো আমার হাতে যে দুটো কুল আছে দুটোই কিন্তু একটু চ্যাপটা টাইপের, গোল এবং একটু চ্যাপটা টাইপের, তাই তো? একদম আপনারা বাজারে দেখতেই বুঝতে পারবেন যে কোনটা বল সুন্দরী এবং কোনটা ভারত সুন্দরী। আমার হাতে যেটা দেখছেন এই দুটো হচ্ছে বল সুন্দরী কুল, ঠিক আছে? তো এবার দিদির হাতে যেটা আছে সেটা হচ্ছে ভারত সুন্দরী। এবার ভারত সুন্দরী কুল দুটো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ভারত সুন্দরী কুল, এটাও একদম আপেলের যে লাল কালারটা আছে সেই লাল কালার এবং কুলটা একটু গোল টাইপের, একটু লম্বা, ঠিক আছে? একটু লম্বা এবং অনেক চকচকে কালার হয়। এখানে দেখতে পাচ্ছেন একটু লম্বা এবং একটু চকচকে কালার। এটা হচ্ছে ভারত সুন্দরী অর্থাৎ মিস ইন্ডিয়া নামের সঙ্গে একটা এটার মিল অবশ্যই খুঁজে পাওয়া যাচ্ছে। তো আপনারা অবশ্যই যে কোনো, যেহেতু মার্কেটে একটা প্রচলন এসে গেছে, তো অনেক ডুপ্লিকেট চারা মার্কেটে ঢুকে যাবে, কিন্তু যে কোনো জিনিস আমরা যখন একটা লাগাবো জেনুইন জিনিসটা আমরা লাগানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো এই বিষয়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর উৎসাহ করবেন, যেমন নতুন নতুন কিছু ইউনিক বা আপডেট দিতে পারি আপনাদের সামনে, যেন আপনাদের উপকার লাগে। তো যাই হোক, ধন্যবাদ। আচ্ছা, কি মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরীটা আগে মেচুরেট হয়, বল সুন্দরীটা একটু দেরিতে মেচুরেট হয়। আর টেস্টের দিক দিয়ে ওটা হালকা, মানে হালকা একটুখানি টক, টক না, হালকা একটুখানি মানে একটু ওরকমটা আছে, বোঝা যায় হালকা একটুখানি, এবং খেতে সুস্বাদু আছে ওটাও। আর এটা পুরোটাই মিষ্টি, একদম মিষ্টি, পুরোই মিষ্টি। এটা খানিকটা শক্ত শক্ত হয় এই কুলটা। আচ্ছা, এটা যখন দেশি কুলগুলো মার্কেটে ওঠে তখন এই কুলটা ওঠে। এবং দেশি আমরা যদি মাসের দিক দিয়ে দেখি, এটা ডিসেম্বর, যে ইংরেজি মাসে যদি ধরি, এটা হারভেস্টিং এর টাইমটা কখন? হারভেস্টিং এর টাইম বললে আমি বলবো যে এটা নর্মালি ফেব্রুয়ারি 15 তারিখ থেকে হারভেস্টিং এর সময় আসে, কিন্তু আমার বাগানে অ্যাডভান্স হারভেস্ট হচ্ছে। কারণ ওয়েদারের ব্যাপার, তাপমাত্রার জন্য এবং মাটির তাপমাত্রা, মাটি এবং আছে আই থিং একটা ট্রিটমেন্টের একটা নির্ভরশীল আছে। অবশ্যই। তো আর এই যে ভারত সুন্দরীটা কখন নামে, কখন গাছ থেকে ডিসেম্বরের লাস্ট, মোটামুটি 25শে ডিসেম্বরের পরে থেকে, তাই তো? আমাদের এই ওয়েদারে, তাই না? ঠিক আছে, সবাই দিদিকে আশীর্বাদ করবেন যেন আরো এগিয়ে যেতে পারে। হ্যাঁ, তো অবশ্যই এটাতে যদি সরকার একটু মানে সহযোগিতা, যেহেতু বেকার, শিক্ষিত বেকার যুবতী, ওনাকে সাধুবাদ জানানো অবশ্যই সকলের প্রয়োজন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলে দিদিকে আশীর্বাদ করবেন, যেহেতু আমাদের রাজবংশী মানুষ, কোচবিহারের লোক, সকলে দুহাত তুলে আশীর্বাদ করবেন যেন এগিয়ে যেতে পারে, তা এনার লক্ষ্য যেন আবার পূর্ণ হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।